সম্মানিত দর্শক এবং আমার যারা রোগী আছে এবং যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে সবাইকে আসসালামু আলাইকুম। আমরা একটা প্রশ্ন করেছিলাম ফেসবুকে হাঁটু ব্যথা নিয়ে, যে পরবর্তীতে উত্তর দেওয়ার জন্য অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন, তো সময়ের অভাবে আসলে দিতে পারছিলাম না। তো আজকে একটু ফ্রি আছি, এই জন্য একটু ভিডিওটা করার চিন্তা করলাম। যে প্রশ্নগুলো করেছেন ছোট বোন রাফিয়া খাতুন বুশরা জানতে চেয়েছেন আর কি, যে হাঁটু মানে ব্যথার যাতে না হয় প্রিকশন হিসাবে কী করা যায়। কমনলি আমাদের যেসব কারণে হাঁটু ব্যথা হয়, হ্যাঁ, তো আন্টির যেমন হাঁটু ব্যথা আছে আমি দেখেছিলাম, এগুলো অস্টিও আর্থ্রাইটিসের কারণে হাঁটু ক্ষয় যেটা আমরা বলি, হ্যাঁ, অস্টিও আর্থ্রাইটিস। এটার অনেক কারণ। অস্টিও আর্থ্রাইটিস, হাঁটু ক্ষয় বেশিরভাগই যারা একটু বয়স্ক 40-এর উপরে তাদের কিন্তু এটা থেকেই বেশি হাঁটু ব্যথা হয়। অনেক কারণ আছে আর আদারওয়াইজ ওগুলো নিয়ে আলোচনা করব পরে। তো যেটা বলতেছি, ব্যথা যাতে না হয় প্রিকশন কি, দেখা যায় কি, যারা প্রথম কথা হচ্ছে যাদের ওজন বেশি থাকে, হ্যাঁ, ওজন অনেক বেশি মানে শরীরের তুলনায় ওজনটা অনেক বেশি থাকে, তাদের হাঁটুতে অনেক চাপ পড়ে, তোর ওজনটা কম রাখতে হবে। 2 নম্বর হচ্ছে যারা সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা করে, হ্যাঁ, এই যে হাঁটুর উপর চাপ বেশি পড়ে, ওইগুলো একটু অ্যাভয়েড করতে হবে। তারপর লং টাইম যারা দাঁড়ায় কাজ করে, অনেকক্ষণ এক নাগায় দাঁড়ায় থাকে, হ্যাঁ, তো এটার মাঝামাঝি একটু বিরতি দিবে, কতক্ষণ দাঁড়াইলে কতক্ষণ বসলো। তো অনেকক্ষণ এক নাগারে যারা দীর্ঘক্ষণ হাঁটবে, ডায়াবেটিসের জন্য তো হাঁটা লাগে, অনেক কারণে হাঁটা লাগে, কিন্তু এটা একটু নিয়ন্ত্রিতভাবে কিছুক্ষণ মাঝে মধ্যে বিরতি দিবে, হ্যাঁ, টানা 2-4 ঘন্টা হাঁটা যাবে না, হ্যাঁ, বিরতি দিবে হাঁটুতে। আর এছাড়াও যে নিচু যে ফ্লোরে না বসা বা লো কমোডে না বসা, এগুলা একটু হাঁটুতে লোড পড়ে, এগুলো তো সতর্ক থাকতে হবে, হ্যাঁ। মোটামুটি এগুলা নিয়ম মেনটেন করলেই মোটামুটি কম থাকবে, বা হাঁটু অস্টিওআর্থ্রাইটিস হওয়ার প্রবণতাটা কিছু কমে। তারপরও সব কিছুর উপরে অনেক কিছু নির্ভর করে, এটা শুধু নিয়ম দিয়ে পুরো প্রতিরোধ করা যায় না, হ্যাঁ, তারপরও সম্ভাবনাটা কমে আসে আর কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে বুঝটা করেছে রাফিয়া, যে জেনেটিক্যালি রান করে কিনা। এটা আসলে হাঁটু ব্যথাটা এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল, এগুলা জেনেটিক ইনফ্লুয়েন্স অবশ্যই আছে, হ্যাঁ, এই ধরনের রোগে জেনেটিক তো ইনফ্লুয়েন্স থাকেই, কিন্তু সাথে আমাদের এনভায়রনমেন্টাল এবং আমাদের যে প্রাথমিক চলাফেরা, শারীরিক কন্ডিশন সব কিছু মিলাইয়া এটা হয়। জেনেটিক একটা ফ্যাক্টর অবশ্যই আছে, কিন্তু শুধুই জেনেটিক ফ্যাক্টর দিয়েও হয় না, আবার শুধু অন্যান্য কারণ দিয়েও হয় না, সব কিছু মিলিয়ে হয় এগুলা। আচ্ছা, পরে প্রশ্ন করেছিলেন ইউনুস খান। আচ্ছা, একই রকম প্রশ্ন অনেকটা, যে সমস্যাগুলো বলেছে, যে হাঁটু ব্যথা ডাক্তার দেখিয়েছেন, ঢাকা মেডিকেলে যে সমস্যা আপনাকে বলেছে, এগুলাও অনেকটা যে বয়সজনিত যে হাঁটু ক্ষয় হয়, অস্টিও আর্থ্রাইটিস যেটা, হ্যাঁ, আপনার বাবার, তো ওইটা একটু আগে বলেছি, হ্যাঁ। এটা কি নিয়মকানুন যেগুলো মেনে চলতে হয়, আর কিছু পরামর্শ মতো কিছু চিকিৎসা নিতে হয়, হ্যাঁ, বাকিটা হয়তো আপনারা আসলে দেখে সিদ্ধান্ত নিতে হবে। আপাতত যে নিয়মগুলো বলেছি এটা মেনে চলুক, আর কিছু ব্যায়াম আমরা আজকে হয়তো দেখা দিতে পারবো, হ্যাঁ, এগুলো করবে, কিছু ওষুধ নেবে। এই পরবর্তী প্রশ্ন করেছিলেন এমদাদুল হক আদর। আচ্ছা, আপনার যে ডাক্তার সাহেব দেখেছে, যে রোগ নির্ণয় করেছে আপনার, হ্যাঁ, সুপ্রাপ্যাটেলার বার্সাইটিস। আচ্ছা, এটার অনেকগুলো কারণ থাকে, হ্যাঁ, বারবার একই জায়গায় ইরিটেশনের থেকে হয়, হ্যাঁ, এক জায়গায় বারবার যদি মানে চলাফেরা বা আপনার বসা এগুলো থেকে অনেক সময় হয়, হ্যাঁ, এক জায়গায় বারবার ইরিটেশন হলে, অনেক সময় কিছু বাত থেকে হয়, হ্যাঁ, অনেক সময় ইনফেকশন থেকে হয়, তো বিভিন্ন কারণে হয়। তো এটা আসলে আপনার যে কারণে হয়েছে ওইটা কনফার্ম করে ওইভাবে চিকিৎসা করতে হবে আর কি, হ্যাঁ। তো আপনি যে চিকিৎসাগুলো নিচ্ছেন ডাক্তার সাহেব, ওইগুলো আপনাকে ভালো চিকিৎসা দিয়েছে, হ্যাঁ, ওইগুলোতে আপনার অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। তারপরে আসলে আপনার ফার্দার পরীক্ষা নিরীক্ষাগুলো দেখতে হবে যে কী কোনো কারণ আছে কি না, আপনি এগুলা নিয়ে আসলে আমরা হয়তো সমাধান দিতে পারব। পরবর্তী প্রশ্ন করেছে ডাক্তার আমাদের ছোটো ভাই জিয়া উদ্দিন বাবলু। আচ্ছা, ও প্রশ্ন যেগুলো করেছে এগুলো অলরেডি উত্তর দিয়েছি আমরা, হ্যাঁ, একটু আগে বলেছি। তারপরে প্রশ্ন করেছেন তাহমিনা আক্তার স্মৃতি। আচ্ছা, আপনার হাজব্যান্ডের প্রাণ পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, হ্যাঁ, সিঁড়িতে ওঠানামার সময়, এটা আমরা হাজব্যান্ডের বয়সটা জানতে পারলে একটু ভালো, হ্যাঁ।
তো ব্যথাটা আসলে পাটা দেখলে আমরা আরও কনফার্ম হতে পারবো। তবে বেশিরভাগই সিঁড়ি দিয়ে ওঠার সময় ব্যথা যেহেতু হয়, যদি কোনো আঘাত না পেয়ে থাকে, বয়স যদি 40-45 উপরে হয়, এগুলা এই হাঁটু ক্ষয় থেকেই বেশি হয়। হাঁটু ক্ষয় থেকে যেগুলো হয় আমরা ওগুলার যে কিছু নিয়মকানুন বলেছি অলরেডি ইতিমধ্যে, হ্যাঁ, এগুলো একটু মেনটেন করবে। আর পাশাপাশি একটু পরীক্ষা করেও দেখতে হবে কনফার্ম করার জন্য, একটু এক্সরে করে দেখতে হয়, হ্যাঁ, হইলে আমরা হয়তো কিছু ওষুধ দিব পাশাপাশি। হ্যাঁ, আপাতত যে নিয়মকানুনগুলো বলেছি এগুলো একটু মেনটেন করুক। তো আরেকটা প্রশ্ন করেছেন তানিয়া আমিন, জানতে চেয়েছেন যে কারণগুলো কী। তো এটা আমরা প্রথমে বলেছিলাম যে আমাদেরকে আগে একটা প্রশ্ন করেছিল যে জেনেটিক্যালি এটা হয় কি না। তখনই আমরা বলেছিলাম যে এটা আসলে অনেক কারণ থাকে। হাঁটু আমরা আগে বলেছি, আবার একটু বলি, মাল্টিপল কারণ থাকে। হ্যাঁ, যেমন আপনার জেনেটিক ফ্যাক্টর থাকে, তেমন শরীরের ওজন, চলাফেরার অভ্যাস, বসার অভ্যাস, হ্যাঁ, তারপরে যারা স্মোকিং করে, হ্যাঁ, তাদেরও বেশি হয়। তো অনেকগুলো এরকম কারণ থাকে। হ্যাঁ, যারা লং স্ট্যান্ডিং দাঁড়ায় কাজ করে তাদের হয়, বেশি হয় এগুলা। হ্যাঁ, ওজনটা খুব ইম্পর্ট্যান্ট। তো এগুলা একটু যদি আগের থেকে অ্যাভয়েড করা যায়, জেনেটিকটা তো কিছু করার নাই, কিন্তু অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে এগুলা যদি নিজের থেকে মানুষ যদি সতর্ক থাকে, তাহলে হয়তো আশা করা যায় যে কম হবে বা আরও দেরিতে হবে, হ্যাঁ, বা ব্যথাটা কম হবে, নিয়ন্ত্রণে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।